যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনটা মূলত হয়েছে ফ্যাসিজমের বিরুদ্ধে। তো ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন যেটা হয়েছে সেটা আমাদের একটাই আকাঙ্ক্ষা ছিল, কারণ এখানে তরুণ সমাজ থেকে শুরু করে একেবারে বৃদ্ধ আমাদের মা বোনরা সবাই কিন্তু আন্দোলনে নামছে। আমাদের সাংবাদিক ভাইরা কিন্তু মানে ওতপ্রোতভাবে জড়িত ছিল, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই স্বাধীন বাংলাদেশে যেন ভবিষ্যতে আর কখনো ফ্যাসিজম তৈরি হতে না পারে। এখন দেখেন 90 একবার গণ অভ্যুত্থান হইলো, 1971 সালে একবার আমরা যুদ্ধ করলাম, 90 একবার গণ অভ্যুত্থান হইলো, আবার 24-এ গণ অভ্যুত্থান হইলো। আমরা চাই না আবার বাংলাদেশে আবার একবার গণ অভ্যুত্থান করার কোনো প্রয়োজন পড়ে। এখন কথা হচ্ছে দেখেন, আপনারা বলছেন আমাদের একজন আমাদের বিজ্ঞ রাজনীতিবিদ বলছেন এটাকে চতুর্থ স্তম্ভতার স্থান দেওয়া হবে। এখন দেখেন আপনার যখনই ফ্যাসিজম আবার ফেরত আসবে অথবা কোনোভাবে যদি কোনো রাজনৈতিক দল যদি চায় এই স্তম্ভগুলোকে চেঞ্জ করতে, যদি দেখেন আমরা যদি এই ইশতেহারটা না পাই, আমরা যদি ঘোষণাপত্রটা সঠিকভাবে না পাই, তাহলে যে কোনো মুহূর্তে আমাদেরকে তারা জাতীয় গাদ্দার হিসেবে ঘোষণা করতে পারবে। যারা যারা মুক্তিযুদ্ধে, এটাও একটা মুক্তিযুদ্ধ ছিল আমাদের জন্য, এটা আমাদের স্বাধীনতার একটা যুদ্ধ ছিল, এটা আমাদের বাক স্বাধীনতার একটা যুদ্ধ ছিল। তো এই স্বাধীনতার যুদ্ধের মধ্যে যারা যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, যে মা বোনরা আমাদেরকে পানির বোতল দিয়েছে পানি খাওয়ার জন্য, তারাও কিন্তু আপনার দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা হবে। শেখ হাসিনা যেরকম 1971 সালের মুক্তিযুদ্ধের পরবর্তীতে শেখ মুজিব যখন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, তারপরে আবার যখন উনি 2013 সাল থেকে শুরু করেছেন, 2009 সাল থেকে শুরু করেছেন ওই যে মুক্তি যারা হচ্ছে যে পাক বাহিনী, যেমন আমাদের দেলাওয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে সকলকে যুদ্ধাপরাধী ঘোষণা দিয়ে যাদেরকে ফাঁসি দিয়েছেন, এই আবার একটা ফাঁসি কিন্তু হবে আবার এই 24-এর মানুষগুলোকে দিয়ে। আমরা চাই না বাংলার কোনো সাধারণ জনগণ যারা স্বাধীনতাকামী, যারা স্বাধীনতা চায়, তাদের আর ভবিষ্যতে কোনো রকম সমস্যা হোক না, নতুবা ভবিষ্যতে যখনই আবার কোনো অভ্যুত্থানের প্রয়োজন হবে তখন কিন্তু বাংলার সাধারণ জনগণ কিন্তু মাঠে নামবে না। আজকে হয়তোবা আমরা যারা সাধারণ জনগণ, কিছু কিছু মানুষ নিজের রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের রাজনীতির স্থিতিশীলতা আনার জন্য অথবা নিজের রাজনৈতিক খুঁটিটাকে বড় করার জন্য তারা চাচ্ছে না এই জুলাই ঘোষণাপত্রটা, কিন্তু তারা বুঝতেছে না কোনো একটা সময় কিন্তু তারাই চাচ্ছিল সুষ্ঠু রাজনীতি, সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু সকল কিছু। তারা চাচ্ছে ফ্যাসিজম দমন, তাদের মুখে ফ্যান উঠে গিয়েছে ফ্যাসিজম দমন করতে করতে, কিন্তু এখন তারা বলছে এত কিছু লাগবে না। তারা চাচ্ছে না 70-এর অনুচ্ছেদ ধ্বংস করে দিতে, তারা চাচ্ছে এখন 70-এর অনুচ্ছেদ থাকুক, কারণ তখন তাদের প্রয়োজন ছিল 70-এর অনুচ্ছেদ ধ্বংস করা, কারণ তখন ছিল চেয়ারে আরেকজন। এখন চেয়ারে যেহেতু আরেকজন আসতে চাচ্ছে, তারা এখন চাচ্ছে এটা বহাল থাকতে, বিকজ অফ 70-এর অনুচ্ছেদে বলা আছে যদি সংসদের মধ্যে তার নিজ দলীয় কোনো ব্যক্তি যদি তার বিরোধিতা করে তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাওয়া মানে হচ্ছে তার বাক স্বাধীনতা হরণ করা। আমরা চাই বাংলার সাধারণ জনগণ তার বাক স্বাধীনতা থাকবে, সে সুন্দরভাবে কথা বলতে পারবে, সে স্বাধীনভাবে কথা বলতে পারবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সে তার নিজের দলের মানুষ হোক, সে তার নিজের বাবা হোক, প্রতিবাদ করতে পারবে। এই জুলাই ঘোষণাপত্র যে আমাদেরকে যেই 9/6 বুঝিয়ে যে জুলাই ঘোষণাপত্রটা দেওয়ার কথা বলছে, 9/6 বুঝিয়ে যেভাবে আমাদেরকে বুঝ পড়া দিতে বলছে, বাংলার জনগণ কিন্তু সচেতন হয়ে গেছে। বাংলার জনগণ যদি সচেতন না হতো তাহলে বুক চিতায় কিন্তু 1400 মানুষ শহীদ হইতো না, 37,000 মানুষ কিন্তু আহত হইতো না। আহত হয়েছে কারণ এত কিছুর পরেও তারা চায় স্বাধীনতা আসুক, তারা চায় মানুষের বাক স্বাধীনতা আসুক, তারা চায় দেশের মধ্যে থেকে অত্যাচার জুলুম সবকিছু চলে যাক। দেশ গড়ার জন্য যে যা যা করা দরকার, পূর্বের প্রস্তুতি থাকা দরকার, এনসিপি সেটা এই আন্দোলনে বিপ্লবে দেখাই দিয়েছে তারা দেশের জন্য জীবন পর্যন্ত দিতে পারে। সুতরাং দেশের জন্য যারা জীবন দিতে পারে তারা অবশ্যই দেশকে ভালো একটা দিকে নিয়ে যেতে পারবে। আমরা 71 দেখেছি, মুক্তিযোদ্ধা দেখেছি, তাদের সেই সময় তাদের ভাষ্য কি ছিল যে আমার বর্তমানকে ত্যাগ করে তোমাদের ভবিষ্যৎ গড়ে দিয়ে যাব। তা আমার বিশ্বাস এনসিপি তাদের বর্তমানকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যাতে ভবিষ্যতের বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ গড়বে, এটা আমি শতভাগ বিশ্বাস করি। এটা দেশের মঙ্গলের জন্য, সার্বিক মঙ্গলের জন্য যা যা প্রয়োজন, যেমন আমাদের সবচেয়ে বড় সমস্যা আছে শিক্ষা খাতকে দুর্নীতি ধ্বংস হয়েছে, চাঁদাবাজ, এই যে বিশেষ করে চাঁদাবাজটা সমাজে রন্ধে রন্ধে ঢুকে গেছে, এইগুলোর থেকে যদি তারা বেশি প্রোটেকশন দিতে পারে, শিক্ষা বা আদার্স যে মন্ত্রণালয়গুলো আছে বা আদার্স যে কী বলে সংস্থাগুলো আছে, সেটাকে যত এক্সটেন্ডেন হবে তত তারা ভালো কিছু করতে পারবে। বিশেষ করে এই মুহূর্তে চাঁদাবাজটা যদি তারা কন্ট্রোল করতে পারে, এই মুহূর্তে সমস্ত জায়গায় চাঁদাবাজ, এবং অনেক সময় দেখা যায় যে চাঁদাবাজ একজনে করে আরেকজনের ঢোকায় দেয়, এটাও থেকেও সতর্ক থাকতে হবে তাদের। এনসিবির কার্যক্রম আজকে কি হয় এবং তাদের পরিকল্পনা অনুযায়ী কি কি আজকে ঘোষণা করবে এই দেখার জন্য আসছে। বাংলাদেশে যে অভ্যর্থন ছাত্রদের আন্দোলনে ঘটাইছে, যা আমাদের আশায় ছিল না, অপ্রত্যাশিত একটি কাজ তারা করেছে। যেরকম মানুষের মুখে তারা ওই দিন যেরকম আনন্দ দিয়েছে, আমরা মনে করি
আগামী তারা এরকম কিছু দেখাবে, মানুষ তাদেরকে ওই আশায় কি লালন করবে। আর যদি তারা এমন কিছু না করতে পারে, তারাও ব্যর্থ, আমরাও ব্যর্থ, নতুন বাংলাদেশে ব্যর্থ। দোয়া করি সবাইকে আল্লাহ নতুন বাংলাদেশ গেলার তৌফিক দান করে। আমরা জনগণ হিসাবে চাই ন্যায্য অধিকার, যে এনসিপি যে রাজনীতি ইশতেহার ঘোষণা করবে, তারা যেভাবে রাজনীতি বাংলাদেশে বা করলে দেশ ও জাতি সুফল পাবে সেভাবে রাজনীতি করবে, ইশতেহার ঘোষণা করবে, আমরা ওইটা দেখবো আর কি।